নমস্কার, ভাগ্যদর্শন অনুষ্ঠানে আমি শ্রী রণজিৎ শাস্ত্রী আদি আজকেও এসে গেছি লাইভে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। প্রায়শই আমার কাছে প্রচুর ফোন আসতে থাকে, প্রচুর ফোন আসে এবং সকলের অনুরোধ দাদার সাথে কথা বলবো, দাদার সাথে কথা বলবো, দাদার সাথে কথা বলবো। তো আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভ অনুষ্ঠানে আমি আসছি, প্রত্যেক সপ্তাহে আসি লাইভ অনুষ্ঠানে। আজও এসে গেছি। আপনাদের যে কোনো সমস্যা, সেটা জ্যোতিষ হোক বা তন্ত্রকেন্দ্রী হোক, যে কোনো সমস্যা নিয়ে আপনারা সরাসরি আমাকে ফোন করুন। লাইভের মধ্যে থেকে আমি আপনাদের সেই সমস্যার সমাধানের রাস্তা বলে দেব। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে অনেকগুলো বিষয়। যে বিশেষ বিষয়গুলি সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমাদের সমস্যাটা কেন হচ্ছে এবং সেই সমস্যাটার সমাধান আদৌ কি হবে। আগে আমাদেরকে সেটা জানতে হবে। যে কোনো সমস্যাকে কেন্দ্র করে আমরা জ্যোতিষ বা তন্ত্র বন্ধুর সঙ্গে যোগাযোগ করতেই পারি। তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করলাম, জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করলাম, যে কোনো সমস্যাকে কেন্দ্র করে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সমস্যার সমাধান তারা পাচ্ছে না, শুধু দৌড়ে বেড়াচ্ছে জ্যোতিষ তন্ত্রের পেছনে। তারা কাঁড়ি কাঁড়ি পয়সা নষ্ট করার পর একটা নির্দিষ্ট সময় এসে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। সেই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে তারা দেখছে হচ্ছে যে জ্যোতিষের কাছে গিয়ে আর কিছু নেই, জ্যোতিষ শাস্ত্রটাই কোনো লাভ নেই, জ্যোতিষ শাস্ত্র থেকে কিছু পাওয়া যায় না, জ্যোতিষ কনসেপ্টটা পুরো ভুয়ো। কিন্তু না, এটা আমি জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী আদি জোর গলায় বলছি না। মানুষ যে সমস্যায় পড়ছে তার সঠিক বিচার করা হচ্ছে না। সঠিক যদি বিচার করা হয় তাহলে সেই সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে। কেন এই কথাটা বললাম সেটার পেছনে কিছু বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে জন্মকালীন আমরা সাধারণত গুরুত্ব দিই বিংশোত্তরীয় দশা বিচারের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে কেউ একজন ফোনে আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, একটু ফোনে থাকুন, একটু ফোনে থাকবেন। আমি একটা জিনিস বলছি, একটু শুনুন আর ফোনে থাকুন। আমরা গুরুত্ব দিয়ে এসছি দীর্ঘদিন ধরে শুধু বিংশোত্তরীয় বিচারে, বিংশোত্তরীয় দশা বিচারে। কিন্তু কখনো কি কেউ দেখেছে অষ্টোত্তরীয় দশা বিচার কখন করা হয়? এটা আমি বহুবার উপস্থাপন করেছি আমার অনুষ্ঠানের মধ্যে। জাতক বা জাতিকার সঠিক জন্ম, তার থিওরিটা আমি অনুষ্ঠানে দেবো না, থিওরিটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেবো না। দেখবেন কিন্তু পঞ্জিকা যদি কেনেন আপনারা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা একটা কিনুন, কিনলেই দেখতে পাবেন বিংশোত্তরীয় দশা দেওয়া আছে, অষ্টোত্তরীয় দশা দেওয়া আছে। অষ্টোত্তরীয় দশার যদি প্রয়োগ না হতো তাহলে এখন বর্তমানে অষ্টোত্তরীয় দশা কেন ছাপা হচ্ছে, কেন ছাপা হচ্ছে সেটা আগে দেখতে হবে। অষ্টোত্তরীয় দশা বিচারে আপনার কি ফল দিচ্ছে কিংবা বিংশোত্তরীয় দশা বিচারে আপনার কি ফল দিচ্ছে সেটা কি দেখা হয়? একটাতে সমস্যা দেখলে একটাতে সমাধান পাওয়া যায়, সমাধান পাওয়া যাচ্ছে না, শুধু সমস্যাই দেখা যাচ্ছে। একটা পক্ষ বিচার হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আপনি যে সমস্যায় ছিলেন সেই সমস্যায় থেকে যাচ্ছেন। যাই হোক, ফিরে আসা যাক। একজন বন্ধু আমাকে ফোনে অনেকক্ষণ ধরে করেছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি। আমার ছেলে প্রীতম মজুমদার সম্পর্কে জানতে চাই। ছেলের নাম বলুন। মজুমদার, প্রীতম মজুমদার। প্রীতম মজুমদার। প্রীতমের জন্ম তারিখ দিন। 13-10-2004। 13-10-2004। জন্ম সময় বলুন। সকাল 11টা 55 চুচুড়া। সকাল 11টা 55? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল 11:55। চুচুড়া আপনার পড়ে যাচ্ছে, ওটা বোধহয় হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, হুগলি হুগলি। আচ্ছা, এক মিনিট, একটু ফোনে থাকুন, আমি এক্ষুনি দেখে বলছি আপনাকে। ছেলের জন্মবার ছিল বুধবার? হ্যাঁ হ্যাঁ, বুধবার। বুধবার জন্মবার ছিল, কন্যা রাশি এবং ধনু লগ্ন ভালো। কন্যা রাশি, ধনু লগ্ন, হস্তা নক্ষত্র, চন্দ্রের দশায় ভালো। ছেলে চন্দ্রের দশায় জন্মগ্রহণ করেছে, সবই ভালো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, এই যে জায়গাটা একসাথে রয়েছে। লগ্ন থেকে কোথায় রয়েছে? 7, 8, 9, 10, দশমে রয়েছে। ঠিক আছে, এই দশমী থাকায় প্রথম থেকে কি হবে, ছেলের কেরিয়ার গ্রাফ তৈরি করতে বাধা পাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, নানান প্রকার বাধা এসে দাঁড়াবে। ওর পড়াশোনা জীবন থেকে শুরু করে কর্মজীবন অবধি প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনার ছেলেকে এগোতে হবে। তার সাথে কি আছে, পঞ্চমে রাহু, কোনো দিনও মানসিক শান্তি পাবে না, কিছু না কিছু অপাওয়া তার থেকে যাবে। কি বিষয়ে জানতে চাইছেন, ছেলের কি হচ্ছে শুনি একটু এবার আপনার কাছ থেকে। কেরিয়ারটা। কেরিয়ার বলতে তো অনেক কিছু বোঝায়।
ছেলে এখন যাদবপুর থেকে বিটেক করছে, এরপর কি এমটেকে চান্সটা পাবে কিনা এটার জন্য? একদম এমটেকে চান্স পাবে কিনা এটার জন্য। তার মানে এক্স্যাক্টলি আমাকে আসতে হবে ভাগ্যপতি। ভাগ্যপতির অবস্থান কোথায়? ভাগ্যপতির অবস্থান একাদশের শুক্রের সঙ্গে কেতু যুক্ত হয়ে রয়েছে। আপনার ছেলের শরীর স্বাস্থ্যটা না বাধা হয়ে দাঁড়ায়, সেটা একটু দেখবেন। ও শরীর নিয়ে কিন্তু ও ভুগবে। এখনো 1.5 বছর পর এটা আর কি চান্সের ব্যাপারটা থাকবে, তবে এখন থেকে প্রিপারেশন তো নেবে। একদম। ও শরীর নিয়ে কষ্ট পাচ্ছে, শরীর নিয়ে কষ্ট হয়, শরীর বলতে ঠিক মতো পায়খানাটা হয় না, রাইট, কনস্টিপেশন প্রবলেম, ঠান্ডা লাগার ধাত এবং শরীরে বাধা দেবে। 1.5 বছর পর যদি আপনার ছেলের ক্ষেত্রে হয়, তাহলে 1.5 বছর পর সেটা দেখা যাচ্ছে শনি বল দিচ্ছে, ততক্ষণে ঘুরে আসবে রাহুর ওপর। সেক্ষেত্রে কিন্তু একটা অবাঞ্ছিত বাধা এসে দাঁড়াবে, ঠিক আছে? কারণ ও জন্মছকে অষ্টমে শনি, অষ্টমে শনি মানে কিন্তু কষ্টম, একটা বাধা আসবেই। অষ্টমস্ত শনি হচ্ছে সবসময় বিলম্ব কারক গ্রহ, সবকিছুতে ওর বিলম্ব, অবাঞ্ছিত কিছু বাধা আসবে। একাদশ থেকে আমরা সফলতা পাই, একাদশে কেতু 1.5 বছরের মধ্যে ওর সেই জায়গাটা হবে না। এখন যদি রিসেন্টলি আপনি যদি প্রশ্নটা করতেন, তাহলে কিন্তু এখন ওর যোগটা সেটা ছিল। আমি প্রথমেই বলেছি যে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হলেও যাবে ছেলে এগিয়ে, কিন্তু যেহেতু 1.5 বছর পর শনি এসে যাবে রাহুর প্রেক্ষায় এবং তার সঙ্গে কেতু একাদশে কানেকশন, একটু চাপ পেতে হবে, একটু বাধা বিঘ্ন রয়েছে, সেই জায়গাটা প্রতিকার করতেই হবে। বুঝা গেল? না করলে কিন্তু হবে না। ওকে সঠিকভাবে প্রতিকারটা করুন কেতুর জায়গা থেকে এবং শনির জায়গা থেকে। শনি কেতু তো ওরকম ভাবে প্রতিকার হয় না, তন্ত্র নিয়মে কিছু প্রতিকার সঠিকভাবে করতে হবে। তাতে কি হয়, ভাগ্যপতি প্রসন্নটা যেন হয়, ও যেন এগিয়ে যেতে পারে স্মুথলি। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। এই যে সমস্যাটা, সব থেকে বড় যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে, বাধা 1.5 বছর পর। 1.5 বছরে তো দশা অন্তর্দশা পরিবর্তন হবে, 1.5 বছরে তো রাশিচক্রে অনেক পরিবর্তন হবে, 1.5 বছরে তো আস্তে আস্তে দেখা যাবে গোচরে গ্রহ পরিবর্তন হচ্ছে। বৃহস্পতিও 1.5 বছর পর কোথায় এসে দাঁড়াবে? একটু ফোনে থাকুন। দ্বাদশ একাদশ, একাদশে বৃহস্পতি এসে দাঁড়াবে 1.5 বছর পর। সেটা কিছুটা হলেও ডিগ্রিটা কমপ্লিট করলে দ্বাদশের কিছু ইফেক্ট দেবে না, ডিস্টার্ব আছে। 1.5 বছর পর কোনো কিছু ঝট করে করতে গেলে কিন্তু বৃহস্পতি যদি বলবল না থাকে তাহলে ডিস্টার্ব আছে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, আমি ব্যারাকপুর থেকে বলছি। আমি কবিতা সাহা, আমার ছেলের সম্বন্ধে জানবো। কবিতা সাহা, আপনি আপনার ছেলের সম্বন্ধে জানতে চান, তাই তো? আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম অভিক সাহা। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 31শে জুলাই 1993। 1993। সময়? সময় রাত্রি 2:02। রাত্রি 2:02। জন্মস্থান? জন্মস্থান মালদা। জন্মস্থান মালদা। যে কোনো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন করুন। হ্যাঁ, আচ্ছা, আমার ছেলে বম্বেতে চাকরি করছে। ব্যাস, কর্ম ব্যবস্থা, আর কিছু না, আর কিছু না। এবার আমি বলবো, আর কিছু না, বুঝে গেছি। আপনি চাকরি নিয়ে প্রশ্ন করতে চাইছেন। দাঁড়ান, ধনু রাশি, মিথুন লগ্ন ছেলে, ছেলের জন্মবার ছিল শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার। ছেলের জন্মবার দেখবেন, ছেলের যদি জন্ম ছকে রাহুটা তো খুব একটা ভালো নয়, বুধের সঙ্গে কানেকশন, কর্ম ও করবে, কিন্তু তৃতীয় মঙ্গল মাঝে মাঝে হঠকারিতা কিছু সিদ্ধান্ত বসে চাকরি নিয়ে কিছু সমস্যা পাবে। ঠিক আছে? জব স্যাটিসফ্যাকশন ও পাবে না। বিশেষ করে ওর চাকরির কিন্তু যোগাযোগ যে জায়গা দিচ্ছে, ষষ্ঠে রাহু নিচস্থ, প্রচুর শত্রু ওর কর্মক্ষেত্রে। এবং ও বোম্বেতে চাকরি করছে ঠিকই, বোম্বের চাকরিকে যদি ও চেষ্টা করে মুভমেন্ট করানো, বোম্বে থেকে শিফট করে ধরুন অন্য কোথাও যাওয়া বা হোম টাউনে ফিরে আসা, সেটা কিন্তু কর্মের যোগ আছে। কিন্তু যেহেতু রাহুটা ভালো জায়গায় নেই, তার সঙ্গে রবির অবস্থানও ঠিক জায়গায় নয়, সেই জন্য ও নিজের কেরিয়ারে কর্মকে কেন্দ্র করে সঠিক ডিসিশনে পৌঁছাতে পারছে না। নিজের একটি ট্রান্সফারের সুযোগ থাকলেও ট্রান্সফার করাতে পারছে না। এবার আপনার প্রশ্নটা আমি শুনি, কি বিষয়ে প্রশ্ন করতে? আমার প্রশ্নটা হচ্ছে, ও অ্যানিমেশন করছে, কিন্তু মানে বিদেশি কোম্পানি, হ্যাঁ, মেরিয়াট কোম্পানিতে, ওখানে। এবার ওই কোম্পানিতে ও আছে ঠিকই, কিন্তু একটু প্রবলেম চলছে, একটু অন্য কোথাও ভালো চাকরি হবে। কি প্রবলেম চলছে? আর ভাই, কি প্রবলেম চলছে? প্রবলেম বলতে কি, চারিদিক থেকে একটু পেছনে লাগা চলবে, কনস্পিরেসি, তাই তো? একদম। একটু আগেই আমি আপনাকে বললাম যে কথাটা, কর্মক্ষেত্র স্যাটিসফাইড হবে না, কর্মে ও শত্রুতা কাজ করছে, বলেছি একটু আগে। কারণটা কি,
কারণ ওর গ্রহ যোগের অবস্থানটা ভালো নয়। আচ্ছা যদি এটা জন্মকালীন ছক, আপনি আমাকে বিচার করবেন, আরো 5 জনকে বিচার করুন, জায়গাটা কিন্তু একই থাকবে। বিচার থেকে সলিউশন আসে না, সলিউশন করুন। কোনো প্রতিকার কি করা আছে ছেলের? না, কোনো প্রতিকার করার নেই ওর। কেন করেননি আপনারা? হ্যাঁ, করিনি বলতে কি বোঝাবো, ও তো ছোট থেকে পড়াশোনাতে খুব ভালো ছিল, কোনোদিন কোনো অসুবিধা হয়নি। বিচার হচ্ছে চাকরি, বিচার এখানে কিন্তু বিদ্যা নয়। কর্মক্ষেত্র ওর শত্রু ওর পেছনে লাগবে, যার জন্য ওর উন্নতি হতেও পারছে না। ওর কর্মের উন্নতি প্রচন্ড ভালো যোগ আছে, ধনু রাশির প্রচন্ড ভালো সময়, কিন্তু ধনু রাশি ফল পাচ্ছে না। ও কি ভালো পেয়েছে? কিচ্ছু ভালো পায়নি। তাহলে তাহলে কোনো কিছুই ভালো পায়নি। অথচ ধনুরাশি শনির ঢাইয়া চললেও ভালো সময়, কারণ ধনুরাশি থেকে সপ্তমে বৃহস্পতি বসে রয়েছে। বোঝা গেল? কিন্তু কিচ্ছু ভালো পাচ্ছে না আপনার ছেলে। যোগটা খুব খারাপ। যদি কপালে যোগ খুব খারাপ থাকে, তার মধ্যে যদি ভালো পাওয়ার থাকে, সেটা পাইয়ে দেবার ক্ষমতা আমার আছে। ঠিক আছে, রেকটিফাই করার জায়গা আমার ক্ষমতার মধ্যে রয়েছে। কিছু না থাকলে তাকে লিখে দিতে পারবো না, কিন্তু লেখা আছে, ধুলো পড়ে গেছে, সেটাকে পরিষ্কার করে দিতে পারবো। আপনার ছেলে অবশ্যই, যদি সঠিক নিয়মে প্রতিকার করা যায়, আপনার ছেলে কেরিয়ার উন্নতি করবে এবং এবং ও এক্সপেক্টেড জায়গায় যে জব স্যাটিসফ্যাকশন নিয়ে ভুগছে না, এই ভোগান্তিটাও কেটে যাবে। তারপর কেরিয়ার তো নিজেই দাঁড় করিয়ে নিতে পারবে। প্রথম দিকের বাধাটাকে আটকাতে হবে, না আটকালে কিন্তু আপনি আপনার ছেলেকে নিয়ে কিচ্ছু করতে পারবেন না। পড়াশোনায় যে ভালো থাকলে কর্মে যে ভালো হবে এমন কোনো মানে নেই। আপনি তো রাস্তা দিয়ে ঠিকভাবে যাচ্ছেন, পেছন থেকে একটা স্কুটার এসে আপনাকে গুতিয়ে দিয়েছে, পড়ে গিয়ে হাতটা ভাঙলো। আপনি বলবেন আমি তো ভালোভাবে যাচ্ছিলাম শাস্ত্রীজি, আমাকে স্কুটারটা পেছন থেকে এসে মেরেছে। দোষ স্কুটারের, কিন্তু ক্ষতিটা কার হলো? আপনার। বোঝা গেল? যদি সঠিক গ্রহ সংস্কার না করা যায়, হরোস্কোপে কম বেশি দোষ সবার থাকে। যার ভাগ্য ভালো তার কর্ম খারাপ, যার কর্ম ভালো ভাগ্য ভালো তার রোজগার নিয়ে বাধা, যার রোজগার কর্ম ভাগ্য দুটোই ভালো আছে তার দেখবেন বাড়িতে অশান্তি। ভগবান যদি সবটাই ভালো দিয়ে দিত, তাহলে তো আপনার ছেলে বা আমি সমস্তটাই সবাইটাই ভগবান হয়ে যেতাম। ঠিক আছে, সুতরাং রোগ শরীরে থাকবে, সমস্যা কপালে থাকবে, কিন্তু যে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো কাটানোর জায়গা আমাদের বেদ পুরাণ তন্ত্র নিয়মের গ্রন্থের মধ্যে উল্লেখ করা রয়েছে। সেই নিয়ম মতন যদি তার প্রতিকার করেন, অবশ্যই সমস্যা থেকে কাটিয়ে যাবেন, কেরিয়ার গ্রাফটা এগিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকুন। আমি আপনাদেরকে বলতে পারি, বোঝাতে পারি, বোঝার দায়িত্বটা আপনার। এই যে এইটুকু সময়ের মধ্যে একটা ছক বিশ্লেষণ করা এবং এই সময়ে দেখা ষষ্ঠে রাহু নিচস্থ। এবার আমি যদি দশা অন্তর্দশায় দেখি রাহু চলছে, রাহুর সাথে যদি কোনো কারণবশত শনি চলে আসলো অষ্টমপতি, তাহলে ও চাকরি থেকে ওকে বরখাস্ত হয়ে যেতে হবে, বা দ্বাদশপতি চলে আসলো, তাহলে চাকরি থেকে ও ছেড়ে দেবে, রাগের চোটে চাকরি ছেড়ে দেবে, চাকরি ছেড়ে বেরিয়ে চলে আসবে। এরকম নানান ঘটনা ঘটতে দেখেছি আমরা। কিন্তু এখানে যেটা হচ্ছে, হ্যাঁ ফোনে থাকুন, এখানে আগে বারবার ধরে বলে আসছি যে নিজের যে হরোস্কোপিক প্রবলেমগুলো রয়েছে তাকে অ্যাকচুয়ালি জ্যোতিষতন্ত্র নিয়মে সমাধান করতে হবে। শুধু পাথর পড়লাম সেটা কিন্তু নয়, পাথরও তো অনেকে পড়তে পারে না, তার জায়গায় কি তাদের প্রতিকার হয় না? অবশ্যই প্রতিকার হয়। যারা যারা আমার কাছে আসে তারা জানে যে সবটাই আমি পাথরের প্রতিকার তাদেরকে দিই না, কারণ পাথরটা অনেক অ্যাফোর্ডেবল। কে আছেন, কোথা থেকে আছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার স্বামীর জন্য। আপনার হাজবেন্ডের জন্য। হাজবেন্ডের নাম বলুন। মিলান চন্দ্র সাহা। মিলান চন্দ্র সাহা। বলুন হাজবেন্ডের জন্ম তারিখ। 5/1/93। 5/1/1993। সময় বলুন। দুপুর 12টা 30। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। বলুন কি জানতে চাইছেন? একটা মানুষের জীবনে তো অনেক কিছু আছে, ভালো মন্দ খারাপ, আপনার কোন জিনিসটার দিকে এক্স্যাক্টলি প্রশ্ন? ও মানে সবটাই প্রশ্ন, সবটা উত্তর আমি করতে পারবো না এইটুকু স্বল্প সময়ের মধ্যে, কারণ অনেকেই ফোন করে। আমি ইম্পর্টেন্টটা বলে দিচ্ছি। হাজবেন্ডের মৃণালের জন্ম তারিখ হচ্ছে, জন্ম বার হচ্ছে মঙ্গলবার ছিল, তাই তো? মেষ লগ্ন বৃষ রাশি, মেষ লগ্ন, রাহু নিচস্থ। এই আবার রাহু নিচস্থ। এই রাহু আমাদের না অনেক কলিযুগের কারক গ্রহ রাহু, এবং লগ্নপতি মেষ,
সে বসে রয়েছে কোথায়? অগ্নি, পৃথিবী, বায়ু রাশিতে বসে রয়েছে বুধের ক্ষেত্রে। আপনার হাজবেন্ডের, প্রথম কথা বলবো, শরীর একদম ভালো না, বৃষ্টি যোগ আছে, শরীর নিয়ে প্রায়শই ভোগে, ওঠে, বেশ 3-4 মাস 5 মাস ঠিক থাকলো, আবার কিছু না কিছু ক্রনিক্যাল প্রবলেম আপনার হাজবেন্ডের লেগেই থাকবে, তাই তো? চন্দ্র কেতুর কানেকশন, তুকতাকের প্রভাব পারিপার্শ্বিক স্তর থেকে থাকবে, আপনার হাজবেন্ডের উপর তুকতাক ক্রিয়ার প্রভাব থাকবে, ওর ঘুমের কিছু ব্যাঘাত থাকবে, চন্দ্র কেতু আছে। এটা যদি আপনার হাজবেন্ড ডাইরেক্ট ফোন করতাম, আমি কিছু বিশেষ প্রশ্ন করতাম, দেখবেন ও রাতে সাপের স্বপ্ন দেখে কিংবা ভয়ের কোনো স্বপ্ন দেখে কিনা, একটু খোঁজ নেবেন। তার সাথে সাথে রয়েছে কি দশমের শনি, দশমের শনি, রবমে কিন্তু রবি বুধ, এই যে ভাগ্যস্থানে রবি বুধ এবং দশমপতি দশমে, দশমের শনি আছে, কর্মের জায়গা দেবে, কিন্তু রবি যে জায়গায় রয়েছে কর্ম ঠিক করবে, কিন্তু কর্মের সঠিক ও তার রিটার্নটাও পাবে না, সঠিক জায়গা থেকে কর্মের কর্মফলটাও বঞ্চিত হচ্ছে, কর্ম নিয়ে ওরও কিন্তু সমস্যা, কারণ অষ্টমে রাহু, ষষ্ঠে বৃহস্পতি এবং নবমে রবি বুধ বসে রয়েছে। এই জাতকের ছকটা কিন্তু অ্যাকচুয়ালি কর্ম না, ব্যবসার ছক। এই যদি ব্যবসা করতো, কেরিয়ারে অনেক 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 বেশি উন্নতি করতে পারতো। কি সমস্যা হচ্ছে এবার একটু জানি, জিজ্ঞাসা করি আপনাকে, দেখি কি কি মিললো, কি কি মিলছে না, শুনি। একটু আগে সেই কথা বলেছি আমি কোনটা বলিনি সেটা বলুন। আচ্ছা, পড়াশোনা মানে এমনি ক্যারিয়ারের ভবিষ্যতে কি আর কি কোনো এমনি সরকারি চাকরির কোনো যোগ আছে? সরকারি চাকরির যোগ আছে, ভাগ্যস্থানে রবি, কিন্তু গন্ডগোলটা হচ্ছে রাহু নিচস্থ হয়ে গিয়ে অনেক গন্ডগোল করেছে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা দেখে যদি এটা সঠিক প্রতিকার করা যায়, কেরিয়ার গ্রাফটাকে আরেকটু টেনে তোলা যেতে পারে। যা নষ্ট হবার তা নষ্ট হয়ে যাওয়াকে কেউ ফিরিয়ে আনতে পারে না, ডাহা মিথ্যে কথা বলবে। তোমার কিছু যদি নষ্ট হয়ে যায় আমি তাকে ফিরিয়ে আনবো, এই কথাটা যদি কোনো বন্ধু বলে থাকে আমার, তাহলে সে হয়তো তোমাকে সান্ত্বনা পুরস্কার দিয়েছে। যা নষ্ট হয়ে গেছে তা নষ্ট হয়ে গেছে, যেটা আছে সেটাকে নষ্ট হওয়া থেকে বাঁচাও। সঠিকভাবে প্রতিকার করলে ভালো একটা চাকরির যোগাযোগ আসবে, এটাও বলতে পারি আমি। কিন্তু আমি একটু আগেই কথা বলেছি, শুনতে পেয়েছো তো? শরীর ক্রনিক্যাল ডিজিজে ভুগবে বলেছি তো? তাহলে আমি যেটা বলিনি সেই কথাগুলো বলো তুমি, আমি যেগুলো বলেছি সেগুলোই তো তুমি বলছো, তাই তো? তাহলে প্রতিকার করো। কাটোয়া থেকে ফোন করছো তাই তো? টিভি স্ক্রিনে দেওয়া দেখো, বুকিং নাম্বারটা লিখে রাখো, কারণ আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমাকে আর খুঁজে পাবে না। টিভি স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারটা লিখে রাখো। বর্ধমানে আমার চেম্বার আছে, এই রিসেন্ট কিছুদিনের মধ্যেই বর্ধমানের চেম্বার আছে। ডাইরেক্ট আমি লাইভে কথা বলছি, তোমাদের জন্যই লাইভে এসেছি। আমি খরচা করে চ্যানেলে তোমাদের জন্য, তোমাদের সঙ্গে কথা বলার জন্য, এই তো বিচারটা আমি পুরো করে দিলাম। এইটার যদি সঠিক নিয়মে তুমি প্রতিকার না করো, সেটা আমার কাছে আসো কিংবা কারুর কাছে যাও, সেটা নিয়ে কিছু মাথা ব্যথা আমার নেই। কিন্তু যদি প্রতিকার না করো, আবার এক জ্যোতিষ বন্ধুকে তুমি ফোন করবে, সেও তোমাকে এই কথা বলবে, সেও বলবে কর্মের যোগ আছে, তার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। শুনে কি লাভ? প্রতিকার করো, ভালো থাকবে। জ্যোতিষ শাস্ত্রকে যখন বিশ্বাস করে ফোন করেছো, বিশ্বাস করে এগিয়ে যাও, প্রতিকারটা করো। এবং আমি যাদেরকে যা প্রতিকার দিই, বর্ধমানে প্রায় দীর্ঘ 15 বছর ধরে আমার চেম্বার, বর্ধমানে ব্যানার্জি হোটেল, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে আমার চেম্বার আছে। বুকিং নম্বরে ফোন করে প্রয়োজন পড়ে যোগাযোগ করো। এই যে চার্ট আছে, এই চার্টের ভালো প্রতিকার করা যাবে এবং কেরিয়ার গ্রাফটাকে ভালো করা যাবে। ঠিক আছে, ভালো থাকো। সবটা এই টিভির এইটুকু সময়ের অনুষ্ঠানের মধ্যে বলা যায় না। অনেকে ফোন করে যাচ্ছে, অনেক বন্ধুরা ফোন করছে, এবং যারা যারা আমাকে ফোনে পেলেন না, বুকিং নাম্বারটা লিখে রাখুন। আমার এই অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়, সোশ্যাল মিডিয়া থেকে আপনারা ফলো আপ করবেন। চ্যানেলে ফোনে থাকুন, চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। যারা যারা আমাকে ফোনে পাচ্ছেন না বা যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন, তারাও সরাসরি আমার সঙ্গে অফলাইন ভিজিট করতে পারেন আমার চেম্বারগুলোর মধ্যে। তাছাড়া অনলাইন আমি কনসাল্টিং এর ব্যবস্থা করি, যা প্রতিকার ব্যবস্থা হবে সেই প্রতিকার ব্যবস্থাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। সে নিয়ে কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। যেখানে চাইবেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে খুঁজে পাবেন। আরেকটি বিষয় বলবো, ফোনে যে আছে সে একটু থাকুক, আরেকটু সময় নেবো। রণজিৎ শাস্ত্রী নামে কিছু বিশেষ পোস্টার পড়েছে কিছু জায়গায়, সেই রণজিৎ শাস্ত্রী কিন্তু আমি নই। কারণ নাম এক হতে পারে, আমার নামের সঙ্গে কিন্তু আমার ফোন নাম্বার এক নয়। আমার কাছে আসতে গেলে ফোন নাম্বার মিলিয়ে রাখবে। ফোন নাম্বারটা নোট ডাউন করে রাখুন, যাতে কাজে লাগুক আর না লাগুক 6 মাস পরেও কাজে লাগতে পারে। কিন্তু আমার কাছে আসতে গেলে ফোন নাম্বারটাকে মিলিয়ে তারপরেই আসুন। নামে যদি গিয়ে কোথাও প্রতারিত হন কিংবা কোনো কারণবশত
সেখানে গিয়ে যদি ঠকেন তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না, কারণ নাম এক মানে কিন্তু মানুষটা এক না। বলবেন সেখানে থেকে ঘুরে এসে দাদা আমি আপনার নাম শুনে চলে গেছিলাম টিভির অনুষ্ঠানে, তাকে দেখেছি না তাকে দেখেছি পয়সা দিয়েছি, এগুলো আমি শুনবো না। আমার বুকিং নাম্বার মিলিয়ে আপনারা আমার কাছে আসুন। আমি নিজস্ব দায়িত্ব, কারণ আমার প্রেসক্রিপশনের কিছু ক্রাইটেরিয়া আছে, যারা জানে তারা জানে। তো সেই প্রেসক্রিপশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে আপনারা সেই নিয়মে চলবেন, দেখবেন ঠকার সম্ভাবনা খুব কম। কে আছে ফোনে? চটপট উত্তরটা করে দিই, একদম শেষের দিকে এগোচ্ছি আমি। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? একটু তাড়াতাড়ি বলবেন। কোথা থেকে? আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? কি নাম? মৃত্যুঞ্জয় সাহা। মৃত্যুঞ্জয় সাহা। জন্ম তারিখ দিন মৃত্যুঞ্জয় বাবু। 25/5/2007। 25/5/2007। সময় বলুন। স্থান রায়গঞ্জ। জন্ম সময় 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 রাত্রি 7টা। রাত্রি 7টা, তাই তো? এক মিনিট, সন্ধ্যে 7টা। জন্মস্থান হচ্ছে রায়গঞ্জ, তাই তো? আচ্ছা, জন্মবার ছিল কি শুক্রবার? সিংহ রাশি বৃশ্চিক লগ্ন, ডেঞ্জারাস অবস্থা। সিংহ রাশির এখন বর্তমান খুব খারাপ অবস্থা যাচ্ছে, তার মধ্যে বৃহস্পতি বকরি। প্রথমেই বলবো আপনি আপনার শরীরের বিষয়ে সচেতন থাকুন। চন্দ্রকেতুর কানেকশন থাকলে সময় যখন খারাপ যায় তখন কিন্তু মানুষ পেছনে লাগে, শরীরের ওপর ক্ষতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তার সাথে শনি বসে রয়েছে কোথায়? 7, 8, 9 ভাগ্যস্থানের শনি, দশমে কেতু, অর্থাৎ আর্থিক দিক, রোজগারের দিক বাধা পাবেন এবং শরীর নিয়ে কষ্টে ভুগবেন। এই দুটো সমস্যা বেসিক্যালি আপনার আসবে। চতুর্থে রাহু, খুব কাছের নিকট আত্মীয় বন্ধু বান্ধব নিকট স্তর থেকে ক্ষতির সম্ভাবনা শরীরের ওপর। আপনি কিছু ক্ষতি ফেস করবেন, হঠাৎ করে আপনি ব্লক হয়ে যাবেন। কি বিষয় জানতে চাইছেন? একদম তাড়াতাড়ি বলুন। কেরিয়ারের বিষয়। কেরিয়ারের জায়গা শনির এখন তো ঢাইয়া চলছে, আপনার শরীর কেমন যাচ্ছে? শরীর ভালো যাচ্ছে না। তাহলে আমি সেটাই বলছি, শরীরের বিষয়ে প্রতিকার করুন, কারণ শনির ঢাইয়া যতক্ষণ না কাটাবেন 2.5 বছর আপনার কেরিয়ার ওঠা এখন কোনোভাবেই সম্ভব নয়। কেরিয়ারের কোনোভাবেই সম্ভব নয় যাদের শনির ঢাইয়া চলছে, শনি তার মধ্যে ভাগ্যস্থানে, সেই জন্য কেরিয়ারটা আপনি গঠন করতে পারছেন না। যারা যারা ফোনে পেলেন না, একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আবারও বলছি, ফোনে পেলেন না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুকিং নাম্বার পেয়ে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করুন, বা কিছু প্রশ্ন থাকলে অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে প্রশ্ন করুন। কিন্তু লাস্ট মোমেন্টে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, প্রায়শই আমরা এখন ভুগছি অর্থ কষ্টে। অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা দিয়ে যাচ্ছি লাস্ট মোমেন্ট টোটকার মধ্যে। আমরা যে ডোরম্যাটগুলোকে ইউজ করি, ডোরম্যাটের মধ্যে ইয়েলো আর ব্রাউন কালারটাকে বেশিরভাগ প্রেফার করে থাকি ব্রাইটনেসের জন্য, কিন্তু ইয়েলো ব্রাউন কালার ডোরম্যাট ব্যবহার করা বন্ধ করুন। বিশেষ করে লিভিং রুমে ইয়েলো ব্রাউন কালারের ডোরম্যাট দেবেন না, যেখানে আপনার সমস্ত গেস্টরা ঢুকতে বাধ্য হচ্ছে। ডোরম্যাট, এতে বৃহস্পতি আর কেতু, দেখবেন টাইগার আইটা ইয়েলো আর ব্রাউনের সংমিশ্রণ একটি পাথর, এতে বৃহস্পতির কেতুর দুটোই সাত্ত্বিক এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের জীবনে। বৃহস্পতি কেতু এতে ক্ষুব্ধ হয়, তাতে আপনার শত্রুতা বাড়বে, হিংসের পরিমাণ বাড়বে এবং আপনার আর্থিক কষ্ট বাড়বে। ইয়েলো কালারের ডোরম্যাট ব্যবহার করা বন্ধ করুন এবং নিজের বাস্তুর জায়গা দেখবেন, তাতে অনেক ঊর্জা শক্তি বৃদ্ধি পাবেন। যারা যারা ফোনে পেলেন না তারা এবার একদম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।